পরিবার না, শুধুমাত্র আমার নিকট আত্মীয়দের মধ্যেও আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। এই অনার্সের লেভেলে মেডিকেলে পড়ার খুব প্যাশন ছিল, কাছাকাছি গিয়েছি, মেডিকেলের চান্স হয়নি, 2বার ট্রাই করেছিলাম। এই বিশেষ করে আওয়ামী লীগের লাস্ট এই 16 বছরের শাসনে 2008 থেকে শুরু করে 14 নির্বাচন, 18 নির্বাচন এবং সর্বশেষ 24-এর নির্বাচন আপনারা দেখেছেন। আমি বিশেষ করে এখন ধরেন আমাদের এখন অনেক তরুণ, যেমন কেউ আমার কথা কষ্ট নেবেন না, আমি জাস্ট বাস্তবতাটা বলছি। মালয়েশিয়াতে ধরেন এখন আমাদের একটা নতুন প্ল্যাটফর্ম এই আন্দোলন পরিচিত নেতৃবৃন্দের দ্বারা গঠিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, এবং তাদের একটা প্রবাসী শাখা নাগরিক কমিটির প্রবাসী চ্যাপ্টার হয়েছে। এটা অবশ্যই ভালো দিক যে আমাদের ডায়াসপোরা কমিউনিটি তারা দেশের রাজনীতিতে খুবই এনগেজ হচ্ছে। কিন্তু বিফোর এই জুলাই কতজনকে আপনারা বিভিন্ন ইস্যুতে প্রবাসে, কিংবা প্রবাস তো বাদই দিলাম, দেশে আপনারা অ্যাক্টিভলি প্রটেস্ট করতে দেখেছেন, রাজপথে থাকতে দেখেছেন? বিপরীত দিকে যদি দেখেন যে আমরা এই 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে দিয়ে আমি মনে করি যে সাহসী এবং বিপ্লবী প্রতিবাদী যে তারুণ্য আসলে সামনে এসেছিল, যারা রাষ্ট্রের এই অনিয়ম অসঙ্গতির পাশাপাশি রাষ্ট্রীয় বর্বরতা খুব সচক্ষে প্রত্যক্ষ করেছে। নিরাপদ সড়ক আন্দোলনে সে সময় বলে হেলমেট বাহিনীর তাণ্ডব, কিংবা কোটা সংস্কার আন্দোলনে আমাদের নিরীহ শিক্ষার্থীদেরকে কিভাবে হামলা করা হয়েছে বিভিন্ন জায়গায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুল, আপনাদের মনে আছে, যদি ফেসবুক ইউটিউবে যান ভিডিওটা পাবেন, কুকুরের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়, দেশের টপ একটা বিশ্ববিদ্যালয়, পিটিয়ে তার মাজার হাড় ভেঙে দিয়েছিল, এবং যে হাড় ভেঙে দিয়েছিল সে খুব দাম্ভিকতার সাথে সাক্ষাৎকার দিয়েছিল টেলিভিশনে, যে কি হয়েছে, ওরা সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এরকম ভাবে তারা আস্ফলন দেখিয়েছিল একটা বর্বরতা চালিয়েও। এগুলো তো মানুষকে বিবেকের নাড়া দেয়, তার আসলে বাধে। হয়তো পরিস্থিতির কারণে অনেকেই আমরা যেভাবে সেই 18 সালে সত্যিকার অর্থে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে আমাদের ফ্যামিলির চাওয়া বা প্রত্যাশা থাকে কি আমার ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো একটা চাকরি করবে, পরিবারকে সাপোর্ট দিবে। বিশেষ করে আমার পরিবারের মধ্যে আমি একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার পরিবার না, শুধুমাত্র আমার নিকট আত্মীয়দের মধ্যেও আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, এবং আমার সিরিয়াল সামনের দিকে ছিল। সো আমি যেটা হয় মানে একটু পিছিয়ে পড়া পরিবার, বা যেই পরিবারের শিক্ষিত লোকজন কম থাকে, একটু আলাপ আলোচনায় কিভাবে কি পড়াশোনা করবে, কোন সাবজেক্টে কি যাবে। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত বিজ্ঞান পড়েছি। এই অনার্সের লেভেলে মেডিকেলে পড়ার খুব প্যাশন ছিল, কাছাকাছি গিয়েছি, মেডিকেলের চান্স হয়নি, 2বার ট্রাই করেছিলাম। হয়তো আল্লাহ পাক একটা বৃহৎ পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়েছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভুলেও কিন্তু পড়ার আসলে মানে মাথায় ছিল না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, এটা আমি কখনো কল্পনা করিনি। আমার টার্গেট ছিল মেডিকেলে পড়বো, সেটার পেছনে অনেক কাহিনী আছে, বলতে গেলে সময় লাগবে, ওইদিকে না যাচ্ছি।